মেনকাকে বিয়ে করবে বলে মিঠির স্মৃতির সিঁদুর ধুয়ে দিল রানা। আজকের ধামাকা আপডেট, শেষ পর্যন্ত দেখুন কি হয়। মেনকা বাড়ির সবাইকে বলে বাড়িতে বিয়ে হতে চলেছে, এত চুপচাপ ভালো লাগছে না, সবাই ডান্স করবো চলো। তখন এসব শুনে রানা মনে মনে বলে, আমি তো চেয়েছিলাম মেনকাকে ভালোবাসতে, তাহলে কেন আমার মিঠির কথা মনে পড়ছে, কেন হচ্ছে এমন। অন্যদিকে মিঠি খুব কান্না করতে থাকে আর দেবী মায়ের সামনে রানার নামে সিঁদুর পড়ে। আর ঠিক তখনই সেখানে রানা চলে আসে আর বলে, তুমি কেন যে অন্যের স্বামী হবে তার নামে সিঁদুর পড়ছো। এই বলে মিঠির হাত ধরে আর গঙ্গা জল মিঠির মাথায় ঢালতে থাকে যাতে মিঠির স্মৃতি সিঁদুর ধুয়ে যায়। তখন মিঠি মনে মনে বলে, হে দেবী মা, গঙ্গা মা, রানা যেন বুঝতে পারে এই সিঁদুর ধুয়ে যাওয়ার নয়, তুমি সিঁদুর মুছে যেতে দিও না গঙ্গা মা। তারপরে দেখব জল ঢালার পরেও সিঁদুর মোছে না, যেটা দেখে রানা বলে, সিঁদুর কেন মুছলো না। তখন মিঠি বলে, এই সিঁদুর ধুয়ে যাওয়ার নয় রানা। এইদিকে মামাজির থেকে মেনকার নাম্বার নিয়ে সেই নাম্বারে কল করতে থাকে মিঠি আর দেখতে চায় রানার দুশ্মন কে, মেনকা নাকি অন্য কেউ। তখন সেই নাম্বারে কল করলে দেখে সেই কলটা কেউ রিসিভই করে না, কিন্তু মেনকা কারোর সাথে ফোনে কথা বলতে থাকে। তখন মিঠি বলে, তাহলে মেনকা সেই দুশ্মন নয়। এইদিকে রানার সাথে মেনকার বিয়ে হচ্ছে বলে সেই খুশিতে মিষ্টি খেতে থাকে মিঠির বাবা। তখন সেখানে মিঠি এসে তার বাবাকে বলে, তোমার মেয়ে ডিভোর্স হচ্ছে আর তুমি মিষ্টি খাচ্ছ তাই না। তখন মিঠি বাবা বলে, ঠিকই তো হচ্ছে, ভুল করে হয়ে যাওয়া বিয়েটা না থাকাই ভালো। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় মেনকার সাথে কি রানার বিয়েটা শেষ পর্যন্ত হবে?